কোন চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মুহাম্মদ আছেন? তাই আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো, বাইবেলের কোন আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ বাইবেলে আছেন? আপনি কি জানেন গসপেল অফ জন 14:16 কি বলে? যদি না জানেন আপনার বাইবেল খোলেন এবং পড়েন। যিশু বলেছেন তিনি সেই কমফোর্টারকে পাঠাবেন। তার মানে কি যদি নবী মুহাম্মদ সেই স্পিরিট আত্মা হন? যীশুখ্রিস্ট বলেছেন আমি পিতার কাছে কমফোর্টার পাঠাতে চাইব না। আপনি বলছেন যিশু কমফোর্টার পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। যদি আপনার মুখস্থ না থাকে আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন যে মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। তাই সমস্যা হলো আপনি আপনার বাইবেল জানেন না, তবুও আপনি তর্ক করছেন। ভাই আমার কথা শোনেন, তর্ক করবেন না। এটা প্রশ্নের সময়, তর্কের সময় নয়। ভাই গসপেল অফ জন 14:16 পুনরাবৃত্তি করুন, পুনরাবৃত্তি করুন। 14:16 পুনরাবৃত্তি করুন। যদি পুনরাবৃত্তি করতে না পারেন তবে আপনার মুখ বন্ধ রাখুন। হ্যালো ডক্টর নায়েক, ইন্দোনেশিয়ায় আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমার নাম জোনাথান এবং আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হল, আপনি এর আগে গসপেল অফ জন জোহনে নবী মুহাম্মদের উল্লেখ সম্পর্কে বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হল আপনার রেফারেন্স সূত্র কি? আমি আপনার সাথে জানিয়ে কথা বলতে চাই তা হল, আপনি যখন বলেন যে গসপেল অফ জনে নবী মুহাম্মদের কথা আছে, তখন বাইবেলের কোন ব্যাখ্যাগ্রন্থ কমেন্ট্রি বা কোন চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মুহাম্মদ আছেন? উদাহরণস্বরূপ আমি বলতে পারি না যে কুরআন অনুযায়ী যিশু ঈশ্বর, কারণ কুরআন কখনোই বলে না যে যিশু ঈশ্বর, এবং আমাকে কুরআন অধ্যয়ন করতে হবে, আমাকে সিরাত, তাফসির এবং হাদিস অধ্যয়ন করতে হবে। তাই আমি বলতে পারি না যে আমার ধর্ম নিখুঁত, কারণ কুরআন তা বলে। তাই আপনার কাছে আমার চ্যালেঞ্জ হল, বাইবেলের কোন আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ বাইবেলে আছেন এবং তার রেফারেন্স কোথায়? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি চার্চ ফাদারদের থেকে বা আধুনিক। ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ যে আমি কোন বাইবেলের রেফারেন্স দিচ্ছি। হ্যাঁ তারপর আপনি জিজ্ঞেস করলেন কোন চার্চ। চার্চ গুরুত্বপূর্ণ নয়, আমাদের বাইবেল অনুসরণ করতে হবে। ঠিক আছে। বাইবেল গুরুত্বপূর্ণ, চার্চ নয়। যদি চার্চ ভুল করে আপনি বলতে পারেন না যে বাইবেল ভুল করেছে। আমি চার্চের চেয়ে ভালো জানি, তাই আমি আপনাকে চার্চের রেফারেন্স দেব না। যদি আপনি কোনো কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আমি অনুবাদ পড়ব এবং আমাকে তা অনুসরণ করতে হবে। যদি কেউ কোনো ব্যাখ্যা দেয় এবং সেটা যদি মিলে যায় তবে আমি তা গ্রহণ করি। তাই দয়া করে চার্চকে বিশ্বাস করবেন না। চার্চ অনেক ভুল করেছে। হ্যাঁ, আপনি জানতে চান আমি কোন বাইবেল থেকে বলছি? আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। ঠিক আছে। প্রোটেস্ট্যান্ট বাইবেলের কিং জেমস ভার্সন, ঠিক আছে। যা কিং জেমস কর্তৃক অনুমোদিত। সঠিক। আমি আপনাকে রেফারেন্স দিয়েছি, এখন আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দিচ্ছি। আপনি ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম থেকে চান নাকি নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম থেকে চান? দুটোই আপনার ইচ্ছা। আপনি কোনটি পছন্দ করেন, পুরাতন না নতুন? নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, নিউ টেস্টামেন্ট। এটি গসপেল অব জন জোহন অধ্যায় 14 অনুচ্ছেদ 16-তে উল্লেখ আছে। যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন। এখন রেড লেটার বাইবেল বলে একটা ব্যাপার আছে। রেড লেটার বাইবেল মানে বাইবেলে যা কিছু আছে তা সবই সর্বশক্তিমান ঈশ্বরের কথা নয়, শুধুমাত্র যা লাল কালিতে লেখা তা ছাড়া। খুব সামান্য শতাংশ, 1-2% ঈশ্বরের বা যিশুর কথা। এটি খ্রিস্টান পণ্ডিতেরাই বলেন। তাই রেড লেটার বাইবেলের মতো কিছু আছে। আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা লাল কালিতে লেখা। বাইবেলের 1%-এরও কম অংশ লাল কালিতে লেখা। আমি সর্বশক্তিমান ঈশ্বরের প্রধান কথাগুলো উদ্ধৃত করছি। গসপেল অব জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16-তে যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের আরেকজন কমফর্টার বা সান্ত্বনাকারী দেবেন, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। এছাড়াও গসপেল অব জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ যখন সেই কমফর্টার আসবেন, যাকে আমি পিতার কাছ থেকে পাঠাবো, তিনি আমার সাক্ষ্য দেবেন। গসপেল অব জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7-এ তবুও আমি তোমাদের সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি যদি না যাই তবে সেই কমফর্টার তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে আমি তাকে তোমাদের কাছে পাঠাবো। এখন বাইবেল ইংরেজি ভাষায় নয়। ভাই আপনি কি জানেন বাইবেল ইংরেজি ভাষায় নয়? বাইবেল এমনকি হিব্রু ভাষাতেও নয়। বাইবেল কোন বাইবেল হিব্রু ভাষায় আছে? হিব্রু ভাষাতে কোনো বাইবেল নেই নিউ টেস্টামেন্টের ক্ষেত্রে। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় ডক্টর নায়েক। নয়, হিব্রুতে নয়, আপনার ঘান দুর্বল। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় আছে ডক্টর নায়েক। ঠিক তাই, নিউ টেস্টামেন্ট গ্রিক এবং আরামাইকে। এখন বর্তমান হিব্রু বাইবেল গ্রিক এবং আরামাইক থেকে অনুবাদ। আমাকে দেখান। কি দেখাবো? আমাকে পাণ্ডুলিপিগুলো দেখান। এখানে কোনো পাণ্ডুলিপি আমার হাতে নেই। আসল বাইবেল নিউ টেস্টামেন্ট হিব্রুতে নয়, এটি গ্রিক এবং আরামাইক ভাষায়। আমার লাইব্রেরিতে আছে। আমার কাছে 200 রকমের বেশি বাইবেল আছে। আমি আপনাকে উদ্ধৃত করছি গসপেল অব, আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। এখন আমাকে বলতে দিন, আমার উত্তর শেষ করতে দিন। এখানে কমফর্টার বা সান্ত্বনাকারীর জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি আরামাইকে প্যারাক্লিটাস, কিন্তু মূল পাণ্ডুলিপিতে প্যারাক্লিটাস শব্দকে তারা কমফোর্টার হিসাবে অনুবাদ করে। পাণ্ডুলিপিগুলোর নাম কি? আমি বলছি কিং জেমস ভার্সন। কিং জেমস ভার্সন না গ্রিক বা অ্যারামাইক থেকে। দয়া করে অ্যারামাইক, কিন্তু আপনি ইংরেজি বোঝেন না। ঠিক আছে, এটি গ্রিক এবং আরামাইক দুটো ভাষাতেই পাণ্ডুলিপিগুলো। আমি আপনাকে রেফারেন্স উদ্ধৃত করছি। আপনি যদি না বোঝেন তবে সমস্যাটা আপনার। আসল আমি আপনাকে আরামাইক শব্দ প্যারাক্লিটস উদ্ধৃত করছি।
প্যারাক্লিটস মানে আসলে একজন ভালো বন্ধু বা উকিল, কিন্তু তারা এটাকে কমফোর্টার হিসেবে অনুবাদ করে। মূল স্ক্রিপ্ট আপনি যদি পাণ্ডুলিপিতে যান তবে সেটা বলে প্যারাক্লিটস, প্যারাক্লিটস নয় পেরিক্লিটস। আপনি কি পেরিক্লিটস এবং প্যারাক্লিটসের মধ্যে পার্থক্য জানেন? আপনি কি আরামাইক জানেন? না, আমি জানি না। ঠিক আছে, তাহলে আমাকে দেখান। আমি বলছি, আমার কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখান। কি দেখাবো? পাণ্ডুলিপির নাম কি? আরামাইকটি কি? আমেরিকানটি কোথায়? কিং জেমস ভার্সন। আপনি পারবেন না। না না না, ওটা তো ইংরেজিতে। আমি আরামাইক থেকে চাই। না, কিং জেমস ভার্সন ইংরেজি নয়, বরং এটা অনুবাদ। এবং দুঃখিত, আপনি জন যোহন অধ্যায় 14 থেকে উল্লেখ করেছেন। আপনি কি জন 16:7 পড়েছেন? যিশু বলেছেন তিনি সেই কমফোর্টারকে পাঠাবেন। তার মানে কি যদি নবী মুহাম্মদ সেই স্পিরিট আত্মা হন? তিনি স্পিরিট নন। হ্যাঁ, তিনি কি কমফোর্টার? তার মানে কি যিশু মুহাম্মদকে পাঠিয়েছেন? এটি কি যিশুকে মুহাম্মদ? আপনি ভবিষ্যৎবাণী শোনেননি। আপনি বিশ্বাস করবেন না যে আপনি শুনুন সেখানে কি বলা হয়েছে, আমি পিতার কাছে চাইব একজন কমফোর্টার পাঠাতে। ব্যক্তিটা কে? কিন্তু যিশু বলেছেন। ভাই, আমার কথা শোনেন, তর্ক করবেন না। প্রথমে আপনি আমার কথা শুনছেন না এবং আপনি প্রশ্ন করছেন। এটা প্রশ্নের সময়, তর্কের সময় নয়। যদি আপনি ইংরেজি না বোঝেন, অন্য মানুষকে সুযোগ দেন। ঠিক আছে, আমার কথা শোনেন, ঠিকভাবে শোনেন, তারপরে জিজ্ঞেস করেন। আমি মূল আরামাইক শব্দ উদ্ধৃত করছি। আপনি বলছেন কোন আরামাইক? আপনি কি আরবি জানেন? আপনি আরবি জানেন না, তাই আপনি আরবি জানেন না, এটা সমস্যা আপনার, এটা আমার সমস্যা নয়। আপনি গুগলে যান, আপনার মোবাইল ব্যবহার করেন এবং দেখেন প্যারাক্লিটস মানে কি। আপনি তর্ক করবেন না। যীশুখ্রিস্ট বলেছেন আমি পিতার কাছে কমফোর্টার পাঠাতে চাইব না। আপনি বলছেন যিশু কমফোর্টার পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। গসপেল অব জন অধ্যায় 14:16 বলেছে আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের আরেকজন কমফোর্টার দিতে, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। কে পাঠাবেন? পিতা ঈশ্বর। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নন। গসপেল অব জন অধ্যায় 16:7 বলেছে আমার যাওয়া তোমাদের জন্য ভালো। যীশুখ্রিস্ট বলছেন এটা ভালো যে আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তবে কমফোর্টার আসবেন না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। আমি যদি যাই তবে আমি কি তাকে পাঠাবো? আসলে আয়াতটি হলো ইফ আই ডিপার্ট আই উইল সেন্ড হিম আনটু ইউ। তিনি আমাকে মহিমান্বিত করবেন। খুব পরিষ্কার। যদি আপনি ইংরেজি বুঝতে না পারেন তবে এটা আপনার সমস্যা, আমার সমস্যা নয়। আমি মূলে ফিরে যাচ্ছি। মূল শব্দটা হলো প্যারিক্লিটস। প্যারিক্লিটস অনুবাদ করলে এর অর্থ হয় প্রশংসিত। আপনি যদি প্রশংসিতকে আরবিতে অনুবাদ করেন তাহলে এর অর্থ হবে মোহাম্মদ। তাই নিউ টেস্টামেন্টে নাম ধরে মোহাম্মদকে প্যারাক্লিটস হিসেবে উল্লেখ করা হয়েছে। ওল্ড টেস্টামেন্টেও তাকে উল্লেখ করা হয়েছে সংস অব সলোমন পরম গীত অধ্যায় 5:16-তে। Hikkom mamitakim di Muhammadim Zaydudi Zairaya ও জেরুসালেম। শব্দটা হলো মুহাম্মদিম। সেমিটিক ভাষায় সম্মানের জন্য তারা ইম যোগ করে, তাই মোহাম্মদ শব্দের সাথে তারা ইম যোগ করে হয়েছে মুহাম্মদিম, এবং তারা অনুবাদ করে তার মুখমণ্ডল অতি মিষ্টি, তিনি সর্বাঙ্গ সুন্দর, তিনি আমার প্রিয়, হে জেরুজালেমের কন্যারা। এগুলো রেফারেন্স। আরও যান গসপেল অব জন অধ্যায় 16:12 থেকে 14 পর্যন্ত। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সে সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, এবং তিনি আমাকে মহিমান্বিত করবেন। এটি পবিত্র আত্মা হতে পারে না। পবিত্র আত্মা হতে পারে না। আপনার মতে? আমার মনে হয় আপনি ইংরেজি বোঝেন না। যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে উত্তর শুনতে হবে। আমি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় বলতে পারি না। যদি আপনি ইংরেজি না বোঝেন তবে সমস্যাটা আপনার, আমার নয়। রাইট? আপনি অনুবাদ পড়তে পারেন। যদি আপনি ইংরেজি না বোঝেন তবে আপনি মাঝখানে কথা বলছেন কেন? কেন? আপনি ইংরেজি বোঝেন না। আপনার তা করা উচিত নয়। আমি শেষ করার পর সবাই শুনবেন। আপনি আমার কথা শুনছেন না। আপনি ভুল বিবৃতি দিচ্ছেন। আপনি বলছেন যীশুখ্রিস্ট বলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। তিনি কোথায় বলেছেন? তিনি বলেছেন আমি আমার পিতার কাছে পাঠাতে চাইব। কিন্তু আপনি বলছেন এটি নবী মুহাম্মদকে বোঝাচ্ছেন। হ্যাঁ, যীশুখ্রিস্ট বলছেন আমি আমার পিতার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতে চাইব। ঠিক আছে। কে বলে এটা? গসপেল অফ জন অধ্যায় 14:16। আপনি কি জানেন গসপেল অফ জন 14:16 কি বলে? যদি না জানেন আপনার বাইবেল খোলেন এবং পড়েন। হ্যাঁ হ্যাঁ আপনার কাছে মোবাইল আছে? হ্যাঁ। ঠিক আছে, খোলেন, সেখানে টাইপ করেন গসপেল অফ জন, টাইপ করেন। কিন্তু যদি আপনি মনে রাখতে না পারেন আমি কি বলছি, আমার মনে আছে আপনি কি বলেছেন, কিন্তু গসপেল অফ জন 14:16 কি বলে? পুনরাবৃত্তি করুন। না, কিন্তু বাইবেল বোঝার জন্য ভাই গসপেল অফ জন 14:16 পুনরাবৃত্তি করুন। 14:16 পুনরাবৃত্তি করুন। যদি পুনরাবৃত্তি করতে না পারেন তবে আপনার মুখ বন্ধ রাখুন। ঠিক আছে। আপনি কি 14:16 পুনরাবৃত্তি করতে পারেন? আপনি কি পুনরাবৃত্তি করতে পারেন, হ্যাঁ বা না? হ্যাঁ। পুনরাবৃত্তি করুন। শুরু করেন। আপনার মোবাইল ফোন বের করুন। আমি করব। যদি আপনার মুখস্থ না থাকে আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন যে মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। তাই সমস্যা হলো আপনি আপনার বাইবেল জানেন না, তবুও আপনি তর্ক করছেন।
এত মানুষের সময় নষ্ট করবেন না। আপনি সবার সামনে বোকার মতো আচরণ করছেন। ডক্টর নায়েকের সামনে নয়। আপনার প্রশ্ন শেষ। ঠিক আছে। ঠিক আছে, শেষ। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ঠিক আছে। কি ঠিক আছে? লাইনের পেছনে যান। ঠিক আছে। ধন্যবাদ ডক্টর নায়েক আপনার উত্তরের জন্য।